প্রথম 10 মিনিট কথা বলার সুযোগ পাবেন আগামীকালকের ক্লাস থেকে। কেমন? আগামীকালকে থেকে 10 মিনিট কথা বলার সুযোগ থাকবে, আপনাদের কোয়েশ্চেন শিট থাকবে, সব কিছু আমি আজকে বুঝাই দিব। কেমন? সব কিছু বুঝাই দিব। যেহেতু আমাদের মোটামুটি একটা প্রিপারেশন আছে, আমরা আজকে থেকে স্টার্ট করব ইনশাল্লাহ। আগামী 45 দিন যদি আমি পুরোপুরি সুস্থ থাকি, আপনাদের ক্লাস যদি অফ থাকে, আমি আপনাদের ক্লাস অফ হওয়ার আগের দিন অথবা 2-3 ঘন্টা আগে জানাই দিব, যেন আপনারা প্রিপারেশন নিতে পারেন। আপাতত আপনাদের ক্লাস 10টার দিকেই হবে, আপাতত ক্লাস 10টার দিকেই থাকবে। কেমন? যদি কোনো সময় চেঞ্জ করি তখন আমি আপনাদের বলে চেঞ্জ করব, ঠিক আছে? তো যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি এই উইকের প্ল্যান নিয়ে একটা পোস্ট করে দিব আপনারা এক্সট্রা কোনো কোয়েশ্চেন করেন না। যেমন ধরেন আমি আপনাদের বেসিক এসইও শেখাচ্ছি, আপনারা জিজ্ঞেস করতেছেন ভাই লিঙ্ক বিল্ডিং কী। সো টপিক্স ওয়াইজ আগাবো, আপনারা টপিক্স ওয়াইজই কোয়েশ্চেন করবেন। অ্যাডভান্স কোয়েশ্চেনগুলোর জন্য মেইন গ্রুপ আছে, ওইখানে করতে পারবেন। অ্যাডভান্স কোয়েশ্চেনগুলোর জন্য লাইভ আছে, তখন করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? এবং আমি আপনাদের যখন এক্সপ্লেন করব তখন চ্যাট বক্স অফও রাখতে পারি, অনও রাখতে পারি, ডিপেন্ড করে ক্লাস টপিক্সের উপর, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সফল হওয়ার সুযোগ দেন। আর অবশ্যই আপনি যদি পরিশ্রম করেন, আমি আজকেও আপনাদের বলছি, আপনারা যদি হাইলি পরিশ্রম করেন, আমার কথা অনুযায়ী চলেন, নিজেকে বিল্ড করেন, আপনারা 100% কাজ পাবেন। অনেক অপরচুনিটি আছে রে ভাই, অনেক অপরচুনিটি আছে এসইওতে। কেমন? অনেক অনেক হিউজ পরিমাণের অপরচুনিটি আছে। আপনারা হয়তো বা এখন স্টুডেন্টরা গ্রুপে রিভিউ দেয় না, প্রতিদিন স্টুডেন্টগুলো কাজ পাচ্ছে এবং বড় বড় প্রজেক্টে কাজ করছে। সো জাস্ট নিজের উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? শার্প 10টায় ক্লাস স্টার্ট হবে, মেইন ক্লাস শার্প 10টায়। আর একটু আগে গল্প টল্প খাবো আর কি। মেইন ক্লাস আপনাদের 10টায়, আমরা 4 মিনিট অপেক্ষা করব। জানি না হাসান ভাই টোটাল ক্লাস কয়টা, আসলে ডিপেন্ড করে, ঠিক আছে? 10th ব্যাচে 30টা ক্লাস ছিল, আবার 11th ব্যাচে ছিল 40 ক্লাস। আপনাদের বোঝার উপর, ঠিক আছে? আপনাদের না বুঝাই তো ছাড়বো না। আর আমার তো ওই রকম প্রি প্ল্যান থাকে না, ঠিক আছে? প্রফেশনালদের মতো যে 30টা ক্লাস ফিক্স, 30টা ক্লাস নিব। যতক্ষণ পর্যন্ত না বুঝেন ততক্ষণ পর্যন্ত বোঝাতে হবে, যতক্ষণ পর্যন্ত না শিখছেন ততক্ষণ পর্যন্ত শেখাতে হবে। এমন তো না যে একজন বুঝে না আমি চলে যাব, আমি সবাইকে নিয়ে যাব, ঠিক আছে? তো এটা ডিপেন্ড করে, ঠিক আছে? ক্লাসের নেওয়ার গ্রিপ অনুযায়ী, আপনারা বোঝার এবিলিটি অনুযায়ী সব কিছু মিলাইয়া ডিপেন্ড করে, ঠিক আছে? বললাম না প্রফেশনাল মানের কোর্স না ভাই, আমি ইন্ডিভিজুয়ালি আমি রান করি, আমি ম্যানেজ করি। সো আমি চাই আমার প্রতিটা স্টুডেন্ট সাকসেসফুল হোক। কেমন? চলে আমরা স্টার্ট করি। আপনি জানেন একটা জিনিস, আপনারা একটা জিনিস জানেন যে বাহিরের দেশে বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা মানুষ যাই করুক না কেন, তার এইটার পাশাপাশি একটা বিজনেস থাকে। ধরেন কেউ একজন লয়ার, দেখবেন সে প্রোডাক্টের যে কোনো একটা প্রোডাক্টের বিজনেস করছে। একজন মানুষ ধরেন নর্মাল কাজ করছে, তারও কিন্তু একটা ছোটোখাটো বিজনেস থাকে। জানেন এটা? এটা জানেন? আজকে আমরা সবাই বিজনেসম্যান হয়ে যাব, আজকে আমরা সবাই বিজনেসম্যান হয়ে যাব এবং আমরা নিজের উপর অ্যাপ্লাই করে বুঝবো, ঠিক আছে? নিজের উপর অ্যাপ্লাই করে বুঝবো। আবার নিয়মগুলো বলে দিই, আপনারা অযথা মেসেঞ্জার গ্রুপে টেক্সট করবেন না, আপনাদের সমস্যাগুলো ফেসবুক পোস্টে করবেন এবং আপনাদের প্রবলেমগুলো আমি আপনাদের কিভাবে প্রবলেমগুলো সলভ করবেন এইটাও বলে দেব। কেমন? তাহলে চলেন স্টার্ট করি। ধরেন আজকে থেকে আমরা একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, সবার মাথায় একটা টপিকস আছে, আমরা একটা বিজনেস স্টার্ট করব। ধরে নিলাম আমরা একটা টি শার্টের বিজনেস করব, সবাই আজকে থেকে টি শার্টের বিজনেস করব। তাহলে ভাবেন তো, যদি আমি টি শার্টের বিজনেস স্টার্ট করি, সর্বপ্রথম তো আমার ইনভেস্টমেন্ট লাগবে। ইনভেস্টমেন্ট ধরেন বাবার কাছ থেকে নিয়ে নিলাম, বা বিয়ে করার সময় শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়ে নিলাম ইনভেস্টমেন্ট। আমি তো বাবা বিজনেস করব, আপনার মেয়েকেই তো খাওয়াবো, ইনভেস্টমেন্ট রেডি। এখন টি শার্টের বিজনেস করতে চাচ্ছেন, তারপরে স্টেপ কি হবে?
একটা স্পেস লাগবে, একটা জায়গা লাগবে না? একটা জায়গা লাগবে, একটা দোকান লাগবে, একটা মোটামুটি পাবলিক প্লেস লাগবে। এখন এই যে দেখেন, আপনারা যে নর্মালি টি শার্টের দোকানগুলো দেখেন না, নর্মালি বাজারের মধ্যে যে টি শার্টের দোকানগুলো দেখেন, এইগুলারে কিন্তু আমরা অফলাইন শপ বলতে পারি, ঠিক না? আমরা এইগুলারে কিন্তু অফলাইন শপ বলতে পারি, সবাই বলতে পারি না যে এইটা অফলাইন শপ, আমি ফিজিক্যালি ভাবতে পারি বা ফিজিক্যালি কিনতে পারি প্রোডাক্ট গিয়ে, তো আমরা এটাকে অফলাইন শপ বলি। এখন ভাবেন তো, অফলাইন শপে আমাদের কি দরকার হয়? একটা স্পেস দরকার হয়, একটা জায়গা দরকার হয়, আর দোকানের নাম দরকার হয় না অফলাইন শপে? আচ্ছা, একটা মিনিট ওয়েট করি। এই যে দেখেন মাইকিং করে যাচ্ছে, আসতেছে তাফসিরুল কোরআন। আসে আপনাদের এলাকায় হয়? শীতের সময় তাফসিরুল কোরআন হয়? এই যে বড় বড় বক্তাগুলা হেলিকপ্টার দিয়ে গিয়ে বড় বড় বক্তৃতা ছাড়েন। এখন তো একজন আরেকজনকে কাদা ছুড়াছুড়ি ছাড়া কিছু হয় না। অথচ ছোটোবেলায়, সবাই মিউট করেন, ছোটোবেলায় অনেক মজা ছিল না? কেউ কেউ ওরে দোষ দিত না, কেউ কার সম্পর্কে গিবত করতো না, আমাদের বুঝাইতো। অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে পৃথিবী। ওকে, তাহলে অফলাইন শপটা আমি বুঝতে পারছি, বুঝাইতে পারছি সবাইকে। অফলাইন শপের জন্য আমার দরকার হয় একটা স্পেস আর একটা জায়গা, সরি, একটা স্পেস আর দোকানের নাম দরকার হয় না, ইউনিকলি দরকার হয় না। বউয়ের দোয়া পরিবহন এরকম থাকে না, বউয়ের দোয়া ডিজাইন গ্যালারি এরকম থাকে না। এখন দেখেন, আমরা অ্যাডভান্স হচ্ছি, ওয়ার্ল্ড অ্যাডভান্স হচ্ছে। প্রতিটা অফলাইন শপের কিন্তু একটা অনলাইন ভার্সন থাকে, থাকে না রে ভাই? প্রতিটা অফলাইন শপের কিন্তু একটা অনলাইন ভার্সন থাকে। তো অনলাইন ভার্সন বলতে আপনারা ফেসবুকের পেজ বলতে পারেন, অথবা খেয়াল করে দেখবেন ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট থাকে না? সেম একইভাবে কিন্তু ওয়েবসাইটের জন্য, যদি আমি একটা ওয়েবসাইটে ঢুকি, ধরেন আমি ঢুকলাম daraz.com, daraz.com-এ ঢুকলাম। daraz.com-টা কি? একটা বিজনেস না দিন শেষে? দেখেন, একটা বিজনেস না দিন শেষে? daraz.com একটা বিজনেস না দিন শেষে? আচ্ছা, মিউট হয়ে গেছে। আচ্ছা, daraz.com একটা বিজনেস না দিন শেষে? একটা বিজনেস না? কি বিজনেস? আবার বলেন, ইজ ইট অফলাইন শপ অর অনলাইন শপ? অনলাইন শপ। তাহলে অনলাইন শপ করতে গেলে সর্বপ্রথম দরকার হয় একটা অনলাইন শপের নাম। যেমন ধরেন, আমাদের যখন দারাজের নাম শুনি, আমরা আমাদের মনের মধ্যে একটা দৃশ্যম বা কল্পনা করি না? daraz.com হলো অনলাইনে প্রোডাক্ট সেল করে। বিক্রয়.com-এর নাম শুনলে বা বিক্রয়ের নাম শুনলে কী ভাবি বলেন তো? বিক্রয়ের নাম শুনলে একটা জিনিস ভাবি না, যে বিক্রয়.com মানে হলো পুরাতন প্রোডাক্ট সেল করা যায়। ফেসবুকের নাম শুনলে কী করি? ফেসবুক একটা ওয়েবসাইট না? অনলাইনে যা পাওয়া যায় সবগুলা কিন্তু ওয়েবসাইটের অংশ, ঠিক না? তাহলে ঠিক অনলাইন শপের জন্য বা অনলাইন বিজনেসের জন্য দরকার হয় ডোমেইন এবং হোস্টিং। এখন হোস্টিং জিনিসটা কি? এই যে দেখেন, daraz.com-এ যদি খেয়াল করে দেখেন, এই যে এই প্রোডাক্টগুলোর ছবি আছে না, এই লেখা আছে না? এই যে দেখেন, একটা দুষ্টু মেয়ে মোবাইল নিয়ে দাঁড়ায় আছে না? এই যে দেখেন, এই যে এইরকম দুষ্টু প্রোডাক্ট আছে না, অনেকগুলো প্রোডাক্ট আছে না? এই প্রোডাক্টগুলো কিন্তু একটা জায়গার মধ্যে স্থান করে নিছে। দেখেন তো, একটা জায়গা নিছে না তারা? এই প্রোডাক্ট এতটুকু জায়গা নিছে না? এই লেখাটা এতটুকু জায়গা নিছে না? এই জায়গাগুলোকে বলা হয় হোস্টিং। একটা ওয়েবসাইট, প্রথম কথা দরকার হয় হোস্টিং, আর ওয়েবসাইটের যে নাম থাকে আমরা এইটাকে কি বলি? ডোমেইন বলি, ঠিক না? তাহলে ডোমেইন হোস্টিং বুঝাইতে পারছি। আবার বলি, ডোমেইনটা হলো একটা ওয়েবসাইটের নাম, আর হোস্টিংটা হলো একটা ওয়েবসাইটের যে প্রোডাক্ট আছে, যে সার্ভিস আছে, ওই সার্ভিসগুলা যে জায়গায় খুব সুন্দর করে সাজায় রাখা হয়। অফলাইন শপেও কিন্তু ভাবলে আমাদের ডোমেইন হোস্টিং দরকার হয়। হোস্টিং দরকার হয় না? জায়গা দরকার হয় না? অফলাইন শপে কিন্তু নাম দরকার হয়। তাহলে আমরা কি বিজনেস স্টার্ট করতে যাচ্ছি? আমরা নর্মালি কি বিজনেস স্টার্ট করতে যাচ্ছি? আমরা স্টার্ট করতে যাচ্ছি টি শার্টের বিজনেস। আমাদের দরকার হলো অফলাইন ব্রাঞ্চ, দেন অনলাইন ব্রাঞ্চ, ঠিক না? আমাদের অফলাইন ব্রাঞ্চ দরকার, আমাদের অনলাইন ব্রাঞ্চও দরকার। তো টি শার্টের বিজনেস স্টার্ট করছি। টি শার্টের বিজনেস স্টার্ট করে ফেললাম।
1 মাস চলে গেল, কোনো ধরনের কেউ আসলো না আমার ওয়েবসাইটে দেখার, মানে আমার শপটা দেখার জন্য কেউ আসলো না। আমার বাবা আমারে বিজনেস করতে দিবে নাকি পেছনে লাত্তি মেরে বিদায় করে দিবে? যে শ্বশুর আব্বার কাছ থেকে টাকা আনছেন, আপনার বিজনেসটাকেও নিবে, তার মেয়েকেও সাথে করে নিয়ে যাবে, আপনার একুলো যাবে ওকুলো যাবে, ঠিক না? তাহলে অফলাইন শপের জন্য কি দরকার? কাস্টমার দরকার না, সেল দরকার। নর্মালি সেল দরকার। আপনার টি শার্ট যদি সেল হয় তাহলেই আপনার প্রফিটটা আসবে। এখন কে কিনবে ভাই বলেন তো, কে কিনবে? আমাদের প্রথম ক্লাস কিন্তু 1 by 1 হবে, মনে হচ্ছে না 1 by 1 ক্লাস করছি আপনাদের সাথে? 1 by 1 হবে, যেন আপনারা বুঝতে পারেন। এখন ওয়েবসাইটে কেউ কিনুক আর না কিনুক, একটা দোকানে যদি দেখেন রাশ হয়, রাশ মানে বুঝেন ভিড় লাগা থাকে, দ্যাট মিন্স ওই দোকানে কিন্তু বেচা কেনা হয়, ঠিক না? যে দোকানে রাশ থাকে বা ভিড় থাকে। কেউ কেউ শুধুমাত্র টাইম স্পেন্ড করে দোকানে যায় না, নাকি আপনারা যান এসির বাতাস খাওয়ার জন্য? কোন কোন দুষ্ট মানুষ আছেন যে এসির বাতাস খাওয়ার জন্য যান? আচ্ছা, যাই হোক, তাহলে অফলাইন শপের মূল টার্গেট হলো সেল, ঠিক না? অফলাইন শপের মূল টার্গেট হলো সেল, এবং ওই সেলটার জন্য কাস্টমার শপ অবধি আসতে হবে, ঠিক না? এখন অনলাইন শপের মূল গোলটা কি থাকে বলেন তো? অনলাইন শপেও মূল গোলটা থাকে সেল না? সেল থাকে না অনলাইন শপে? অনলাইন শপেও এখন সেল কখন আসবে? যখন আমার ওয়েবসাইটে মানুষ ঢুকতে পারবে, ঠিক না? এখন ধরেন বিজনেসটা হৃদয় ভাইয়ের, আপনারা যদি অনলাইন থেকে টি শার্ট কিনেন তাহলে গুগলে গিয়ে কি লিখবেন ভাবেন তো? গুগলে গিয়ে কি লিখবেন? লিখবেন না যে টি শার্ট ফর মাই গার্লফ্রেন্ড, ঠিক না? ভ্যালেন্টাইন্স ডে এর আগে লিখবেন না কাপল টি শার্ট, মিস্টার অ্যান্ড মিসেস টি শার্ট, এরকম লিখবেন না? যে এরকম টি শার্ট দরকার হয় আপনারা এরকম টি শার্ট লিখবেন না? এখন ধরেন আপনি গিয়ে লিখলেন, এখানে আমি ধরলাম আপনারা দুষ্টামি করে লিখলেন কাপল টি শার্ট। এই কাপল টি শার্ট লেখার পরে ভাবেন তো আপনি কোন ওয়েবসাইট থেকে কিনবেন? যেটা এখানে আসছে নাকি যেটা একদম পেছন থেকে 8 নম্বর 9 নম্বর 10 নম্বর পেজ থেকে কিনবেন, নাকি যেটা প্রথমে আসছে এইটা থেকে কেনার ট্রাই করবেন, ঠিক না? প্রথমটাতে অ্যাটলাস্ট ঢুকবেন না? প্রথমটাতে ঢুকে যদি স্যাটিসফাইড হন তাহলে ওইখান থেকে নেবেন, আর না হলে কিন্তু নেবেন না। একটা জিনিস ভাবেন তো, আমরা কোথায় কিওয়ার্ডটা লিখে সার্চ করছি? গুগলে এটা লিখে সার্চ করছি। এখন এইটা যদি আমার প্রোডাক্ট হয় এবং আমি যদি এই প্রোডাক্টটাকে সেল করতে চাই, তাহলে আমাকে সর্বপ্রথম কি করতে হবে? যে কেউ এইটা লিখে সার্চ করার পরে যেন আমার ওয়েবসাইটটা, আমার বিজনেসটা প্রথম দিকে থাকে, এইটা মেক শিওর করতে হবে না? আবার বলছি, যদি অনলাইনে কোনো কিছু সেল করতে যাই এজ এ বিজনেসম্যান হিসেবে আমি, তাহলে আমার গোল কি থাকবে? অনলাইন থেকে, আবার বলছি অনলাইন থেকে প্রথম পজিশনে থাকতে হবে না? এখন প্রথম পজিশনে থাকার জন্য কি করতে হবে ভাবেন তো? এই যে দেখেন, এই কাপল টি শার্ট লিখে আমি সার্চ করছি, গুগল কি করছে? দুষ্টু গুগল daraz.com-কে র্যাঙ্ক দিয়ে দিছে। এখন গুগলের কি কোনো গোপন ভিডিও daraz.com-এর কাছে আছে যেটা দিয়ে সে গুগলকে বারবার থ্রেট দিচ্ছে আমাকে র্যাঙ্কিংয়ে দাও, না হলে তোমার গোপন ভিডিও আমি ইন্টারনেটে লিক করে দেব? এইরকম কোনো কাহিনী তো নাই। গুগলের তো এরকম কোনো কাহিনী থাকার কথা না। তাহলে গুগল দারাজ তো এমন কিছু একটা করছে যার জন্য গুগল ফার্স্ট পজিশনে নিয়ে আসছে, ঠিক না? এমন তো কিছু করছে, এবং এইটাকে কি বলে জানেন? এটাকে বলা হয় অপটিমাইজেশন। ভাই এত কঠিন ওয়ার্ড আমার মাথায় যায় না, আমার মাথায় এতদিন ধরে তার মনই বুঝতে পারি নাই, আপনি অপটিমাইজেশন বুঝাইতে আসছেন। মিনহাজ ভাই ক্যামেরা অফ করেন তো। অপটিমাইজেশন মানে হলো সাজানো, এবং আমরা
কখন একটা জিনিসকে পছন্দ করি? যখন একটা জিনিস সাজানো গুছানো পারফেক্ট থাকে তখন না? তখন না? তখন তো। এখন দারাজ এমন একটা কিছু করছে, এমনভাবে নিজের ওয়েবসাইটটাকে সাজাইছে যেটা গুগলের পছন্দ হয়েছে এবং গুগল র্যাঙ্কে নিয়ে আসছে। একটা দুষ্ট এক্সাম্পল মাথায় আসছে, দিব? দুষ্ট এক্সাম্পল মাথায় আসছে। কেউ আবার পরে বললেন না ভাই শুধুমাত্র দুষ্টু দুষ্টু কথা বলে। বিবাহিত কে কে বলেন? কে কে বিবাহিত আর কে কে জীবিত বলেন? বিবাহিত এমন কেউ আছেন যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন? অ্যারেঞ্জ ম্যারেজ করছেন আছেন বা কখনো এটা ফেস করছেন? ভাবেন তো, যখন আপনারা একটা মেয়ে দেখতে যান না? বিয়ের আগে মেয়ে দেখতে যান না? ওই মেয়েটারে কিন্তু পারফেক্টলি সাজানো হয়, চুলগুলো ভালো করে আঁচড়ানো থাকে, চোখে কাজল দেয়, হালকা একটু মেকআপ করে শাড়ি পরানো হয়, উঁচু জুতো পরানো হয়। তারপরে মেয়েটা অনেক চঞ্চল থাকলেও মা কানে কানে বলে না, একদম হাসবি না, এক্সট্রা কোনো কথা বলবি না, মাথা নিচু করে আনসার দিবি, ঠিক না? এইরকম বলে না? এখন দেখেন তো, মেয়েটাকে কিন্তু দিন শেষে এসইওর ভাষায় অপটিমাইজ করা হয়েছে না? অপটিমাইজ করা হয়েছে না? সাজানো গুছানো হয়েছে না? পারফেক্ট করা হয়েছে না? কেন পারফেক্ট করা হয়েছে বলেন তো? কেন পারফেক্ট করা হয়েছে? এই জন্য পারফেক্ট করা হয়েছে যেন ওই মেয়েটাকে পাত্রপক্ষ পছন্দ করে। পছন্দ করলে বিয়ে হবে, বিয়ে হলে সংসার হবে, সংসার হলে ঝগড়া হবে, ঝগড়া হলে আবার মিল হবে, ঠিক না? এক্স্যাক্টলি এইভাবে ভাবেন। যদি গুগলকে ইমপ্রেস করতে হয় বা গুগলকে যদি পটাইতে হয়, তাহলে কি করতে হবে? আপনার বিজনেসটাকে অপটিমাইজ করতে হবে না? বিজনেসটাকে অপটিমাইজ করতে হবে না? এখন বিজনেসটাকে যে অপটিমাইজ করবেন, কিভাবে অপটিমাইজ করবেন, এই জিনিসগুলোকেই এসইও বলা হয়। তাহলে এসইওর মিনিং এখন আপনারা আসলেই বুঝে গেছেন। আর কি বলবো, এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন হলো গুগল। গুগলের পছন্দ করার জন্য আমরা আমাদের বিজনেসটাকে যেভাবে অপটিমাইজ করি, এইটাকেই কিন্তু এসইও বলে। সহজ না? সহজ না? এসইওটা বুঝাইতে পারছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি? তাহলে হৃদয় ভাই বুঝতে পারলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হলো বিজনেসকে অপটিমাইজ করা। সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা হয় গুগলের ফার্স্ট পেজে বা ফার্স্ট পজিশনে আসার জন্য। এসইও করলে আমাদের ওয়েবসাইট প্রথম দিকে আসবে। আমাদের ওয়েবসাইট প্রথম দিকে আসলে আমাদের ওয়েবসাইটে বেশি বেশি ট্রাফিক আসবে। আমাদের ওয়েবসাইটে বেশি বেশি ট্রাফিক আসলে আমাদের ওয়েবসাইট থেকে বেশি বেশি সেল আসবে। আমাদের ওয়েবসাইটে সেল আসলে আমি বেনিফিটেড হব। আমি বেনিফিটেড মানে হলো আমার ক্লায়েন্ট বেনিফিটেড। বুঝাইতে পারছি? আরও একটা দুষ্ট এক্সাম্পল দিয়ে আরও একটা জিনিস বোঝাবো। আপনাদের পুরো জার্নি এইরকম হবে, বুঝছেন? আমি আসলে একটা জিনিস বলি, আমি মন থেকে ক্লাস করে আপনাদের, যে দায় সারাভাবে ক্লাস না, আমি পছন্দ করি শেখাতে, এই জন্যই শেখাচ্ছি, ঠিক আছে? ওকে, এখন দেখেন, কে কে প্রেম করছেন? আর ভাই একটু দুষ্ট এক্সাম্পল না দিলে আমরা সবাই উঠতি বয়সের, তো এই জন্য আপনাদের মনে থাকবে আজীবন। হয়তো বা এখন একটু গিলটি ফিল হবে, বাট পরবর্তীতে মনে থাকবে। প্রেম করছেন না সবাই? আলহামদুলিল্লাহ, সবাই করছেন, সবাই করছেন, কিন্তু কইরেন না, ঠিক আছে? করাটা ঠিক না। যাই হোক, যেরকমই হোক, বাংলা সিনেমা দেখছেন না? বাংলা সিনেমাতে একটা কথা জিজ্ঞেস করে না সব সময়, তোমার কেমন ছেলে পছন্দ, তোমার কেমন মেয়ে পছন্দ বলো তো দেখি, আমার জানাশোনা কেউ আছে নাকি? কমন একটা ডায়লগ ছিল, প্রতিটা সিনেমাতে থাকতো, ঠিক না? প্রতিটা সিনেমাতে কিন্তু থাকতো। এখন সেইভাবে এক্সপ্লেন করতো না যে হাসলে ডিম্পল পড়বে, যার টানা টানা চোখ, হ্যাঁ, হরিণীর চোখ, চুলগুলা লম্বা, তারপরে হলো যার চেহারায় মায়া আছে, অনেক ধরনের রিকোয়ারমেন্টস। আর ছেলেদের ক্ষেত্রে ছেলে লম্বা হতে হবে, ঠিক না? ছেলের বাবার টাকা থাকতে হবে, ছেলে প্রতিষ্ঠিত হবে, এই ধরনের রিকোয়ারমেন্টস থাকে না? রিকোয়ারমেন্টস থাকে না? প্রেম করার আগে, বিয়ে করার আগে থাকে না? ছেলে বিসিএস ক্যাডার হতে হবে, সরকারি চাকরিজীবী হতে হবে, মেয়েকে শিক্ষিত হতে হবে, রান্না করতে হবে, এই ধরনের রিকোয়ারমেন্টস থাকে না? রিকোয়ারমেন্টস থাকে না? কিসের জন্য থাকে ভাই এই রিকোয়ারমেন্টসগুলা?
যেন আপনি পারফেক্ট একজনকে চুজ করতে পারেন, ঠিক না? ইন্টেনশন কিন্তু এইটাই। দুষ্ট এক্সাম্পল হল, আপনি আপনার লাইফে একজন পারফেক্ট মানুষ চান, তো আপনি পারফেকটেশনের সংজ্ঞা বলতে এই জিনিসগুলোকে বুঝেন যে এইরকম হলে আমার কাছে সেই মেয়েটা পারফেক্ট, সেই ছেলেটা পারফেক্ট। ঠিক একইভাবে গুগলের কিন্তু অনেক ধরনের রিকোয়ারমেন্টস থাকে, যে আমার কাছে গুগল বলে একটা ওয়েবসাইটের যদি টানা চোখ থাকে, একটা ওয়েবসাইট যদি ফর্সা হয়, একটা ওয়েবসাইট যদি এইরকম থাকে, তাহলেই কিন্তু মোটামুটিভাবে ওয়েবসাইটটা আমার পছন্দ হবে। এইগুলা কি বলেন তো? একটা ওয়েবসাইটের যে রিকোয়ারমেন্টস বেঁধে দেয়, মজনু ভাই ক্যামেরা অফ করেন, একটা ওয়েবসাইটের গুগলের র্যাঙ্কিংয়ের জন্য শর্ত বেঁধে দেয় না, রিকোয়ারমেন্টস বেঁধে দেয় না? এই রিকোয়ারমেন্টসগুলোকে কি বলা হয় জানেন? এই রিকোয়ারমেন্টসগুলোকে বলা হয় গুগলের অ্যালগোরিদম। গুগলের অ্যালগোরিদম বলতে বোঝায় একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য গুগলের যে শর্তগুলা থাকে, এই শর্তগুলাকে বলা হয় গুগল অ্যালগোরিদম বা সূত্র। ধীরে ধীরে আরও একটু ক্লিয়ার হয়ে যাবেন। এখন ভাবেন তো, একটা ওয়েবসাইটকে অপটিমাইজ করার জন্য এই অ্যালগোরিদমগুলো জানতে হবে না? এই অ্যালগোরিদমগুলো জানতে হবে না? কেন গুগল একটা ওয়েবসাইটকে পছন্দ করে, কেন গুগল একটা ওয়েবসাইটকে পছন্দ করে না? দুইটা জিনিসই জানতে হবে না? কেন পছন্দ করে, কেন পছন্দ করে না, ঠিক না? যেটা পছন্দ করে ওইটা করব, যেটা পছন্দ করে না ওইটা করব না। এবং 100% শিওর থাকেন, যদি আপনি গুগলের সব রিকোয়ারমেন্টস মেনে থাকতে পারেন, মেনে চলতে পারেন, মানিয়ে নিতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে। তাহলে এজ এ এসইও পার্সনের রুলস কি? গুগল বা সার্চ ইঞ্জিনের সব অ্যালগোরিদম বোঝা, সব অ্যালগোরিদম জানা, সব অ্যালগোরিদম অ্যাপ্লাই করা। অ্যালগোরিদমটা আবার বলবো, চলেন আমরা আবার বলি। কবিতা আপু, ক্লাসে ফার্স্ট হতে হলে কি লাগবে? ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য শর্ত কি? যে হাইয়েস্ট মার্ক পায় ও ফার্স্ট না? দেখেন এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল, যে হাইয়েস্ট মার্ক পায় ও ফার্স্ট না? তাহলে গুগলের ফার্স্টের জন্য কি করতে হবে? হাইয়েস্ট মার্ক তুলতে হবে না? এখন মার্কগুলা কোথায় তুলবেন? কোনো একটা স্পেসিফিক রিকোয়ারমেন্টস অনুযায়ী তুলতে হবে না? কোনো একটা স্পেসিফিক জিনিসও তো তুলতে হবে, কোনো একটা জিনিস করেই তো মার্ক করতে হবে। কি নাইমির ভাই, কি করছেন? স্ক্রিন শেয়ার করছেন, শান্তভাবে বসতে পারেন না? বুঝাইতে পারছি? এখন রিকোয়ারমেন্টস লাগবে না গুগলের? ওই রিকোয়ারমেন্টস পারফেক্ট হলে, যত পারফেক্ট হবে তত মার্ক হবে, যত মার্ক হবে তত উপরে উঠবে। আবার বলি, গুগলের রিকোয়ারমেন্টসগুলো যদি মার্কিংয়ের মতো থিঙ্ক করেন, যত বেশি রিকোয়ারমেন্টস ফুল আপ করবেন তত বেশি মার্ক পাবেন, যত বেশি মার্ক পাবেন তত উপরে উঠবেন। আমি এক্সপ্লেন করতে পারছি হোয়াট ইজ এসইও, কেন এসইও করব, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনে কী অ্যালগোরিদম কাজ করে, এক যে এসইও পার্সন হিসেবে আমাদের রুলসটা কি। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। ওকে, এখন চলে, ঠিক আছে, এখন চলে আমরা আমাদের সেই পুরনো স্মৃতিতে ফেরত যাই। আমরা টি শার্টের বিজনেস করব, আমাদের টি শার্টের বিজনেস করব। এখন একটা বিজনেস স্টার্ট করার আগে কিছু রিকোয়ারমেন্টস করে না সবাই? রিসার্চ করে না? মনে আছে, রিসার্চ করে না? ভাই আমি এই বিজনেসটা করতে যাচ্ছি, এই বিজনেসটা করতে যাচ্ছি, কেমন হবে? অনেকে ভালো বলে, কেন ভালো বলে এক্সপ্লেইন করে দেয়। অনেকে খারাপ বলে, অনেকে খারাপ বলে না, কেন খারাপ ওইটা এক্সপ্লেইন করে দেয় না, বলে দেয় না এরকম। এখন একইভাবে আপনি যে টি শার্টের বিজনেস করতেছেন, টি শার্টের বিজনেসে আপনি কি প্রফিট পাবেন কি পাবেন না, প্রফিট পেলে কিভাবে পাবেন, এইগুলাকে বলা হয় বিজনেস রিসার্চ, ঠিক না? বিজনেস রিসার্চ বলা হয় না? অনেকে কিন্তু দেখবেন, আপনাদের যাদের জানাশোনা আছে, অনেকে দেখবেন একটা বিজনেস স্টার্ট করার আগে কর্মচারী থাকে না? কেউ কাপড়ের বিজনেস করার আগে কর্মচারী থাকে, কেউ রেস্টুরেন্টে কাজ করে শিখে ফ্রিতে কাজ করে। কেন কাজ করে? রিসার্চ করার জন্য না? কিভাবে সব কিছু করবে, কিভাবে গুছায় নেবে, কিভাবে তার জন্য বেটার হবে, কিভাবে তার জন্য বেস্ট হবে। এখন দেখেন, একটা বিজনেস, একটা অনলাইন বিজনেস ঠিকবে কি ঠিকবে না, অনলাইন বিজনেসে গ্রো করতে পারবে কি পারবে না, এটা ডিপেন্ড করে ওই বিজনেসের কিওয়ার্ডের উপর। একটা অনলাইন বিজনেস গ্রো করবে কি করবে না,
এইটা ডিপেন্ড করে হলো ওই বিজনেসের কিওয়ার্ডের উপর। হৃদয় ভাই কিওয়ার্ড জিনিসটা তো বুঝি নাই, কিওয়ার্ড জিনিসটা যদি বুঝাইতেন তাহলে আরও ক্লিয়ার হতে পারতাম। আপনারা সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করেন প্রতিটাই হলো কিওয়ার্ড। সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করেন, ধরেন আপনি সার্চ ইঞ্জিনে সার্চ করলেন হাউ টু ইমপ্রেস সাদিয়া, করেন কে কে করেন? হাউ টু ইমপ্রেস পাশের বাড়ির মেয়ে, এইটাও কিন্তু কিওয়ার্ড, এইটাও একটা কিওয়ার্ড, করেন কে কে করেন? মেয়েকে বসে আনার 10টা উপায় করেন এরকম? তো দেখেন নর্মালি আপনি যা যা লিখে সার্চ করেন প্রতিটা জিনিসই কিন্তু কিওয়ার্ড। এখন দুষ্ট সাইটগুলোতে যান না, রাত্রিবেলা রকেট লাগাই দুষ্ট সাইটগুলোতে যান না, এই দুষ্ট সাইটগুলোতে যা যা লিখে সার্চ করেন প্রতিটা জিনিসই কিওয়ার্ড। প্রতিটা জিনিস যদি আপনি এ লিখে সার্চ করেন এইটাও কিওয়ার্ড, ঠিক না? এখন একটা জিনিস ভাবেন তো, একটা জিনিস ভাবেন, যদি আপনাদের সার্চ রেজাল্ট প্রিন্ট আউট করে বড় করে আপনার বাসার সামনে টাঙানো হয়, সমাজে মুখ দেখাতে পারবেন? আপনি যা সার্চ করেন যদি এইগুলা ভাই প্রিন্ট আউট করে আপনার বাসার সামনে টাঙানো হয় অথবা বাজারে মেনশন করে টাঙানো হয়, হাঁটতে পারবেন? মুখ দেখাতে পারবেন? হায় হায় কি ভয় ভাই আমাদের অন্তরে, এত ভয়, এত ভয়। একটা নিউজ, একটা কি দিচ্ছি, দাওয়াত দিচ্ছি, জানেন আপনার সব অ্যাক্টিভিটিস কিন্তু ট্র্যাক করা হচ্ছে। আল্লাহ নিজে করছেন, আল্লাহ নিজেও কিন্তু দুইজনরে হায়ার করে রাখছেন, জানেন? 2 কাঁধে 2জন কিন্তু হায়ার করে রাখছেন। হাইকোর্টে যখন উঠবেন তখন বাঁচতে পারবেন না, সো নিজেকে সংশোধন করে নেন, ঠিক আছে? নিজেকে সংশোধন করে নেন। এখন দেখেন আমরা সার্চ ইঞ্জিনে ফিরে যাই, আমি মাঝে মধ্যে এরকম কথাগুলো বলবো, ঠিক আছে? আপনারা কি করেন না, প্রথম ক্লাস তো আমি গল্প করতে করতে ক্লাস নেই ভাই, এটা আমার অভ্যাস বলেন, স্বভাব বলেন, আমার ভালো লাগে। ওকে, এখন দেখেন কিওয়ার্ডে ফিরে যাই, আমরা যা লিখে সার্চ করি প্রতিটা জিনিসই এক একটা কিওয়ার্ড, কিওয়ার্ড না? যা লিখে সার্চ করি, যাই লিখেন, আমার সোনার বাংলা আমি তোমাকে বিপ, এইটাও কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে? এইটাও কিন্তু কিওয়ার্ড। যা লিখে সার্চ করবেন প্রতিটাই হলো কিওয়ার্ড। বললাম না ফাইজুল ভাই, যা লিখে সার্চ করবেন প্রতিটাই হলো কিওয়ার্ড, কেমন? এখন দেখেন কিওয়ার্ডটা কিন্তু ডিপেন্ড করে, আপনারা বলেন তো কে কোন কিওয়ার্ড বেশি লিখে সার্চ করেন, যেগুলো সেন্সর বোর্ড পাস করবে এগুলা বলেন। এখন পর্যন্ত গুগলে কোন কিওয়ার্ডগুলো লিখে বেশি সার্চ করেন ভাবেন তো? ইউটিউবে হোক, গুগলে হোক, যে কোনো জায়গায় কি লিখে সার্চ করেন? আইফোন, রাহাত ভাই জাভাস্ক্রিপ্ট, চিটশিট। আচ্ছা আরিফ ভাই, হ্যাঁ হ্যাঁ আপনি তো প্রোগ্রামার ভাই। আল্লু অর্জুন লেটেস্ট মুভি, ইংলিশ মিনিং ট্যাং। ওকে 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 ওকে। এখন দেখেন আপনারা ধরেন আমরা লিখে সার্চ করি টি শার্টই, টি শার্ট লিখে সার্চ করি না? টি শার্ট লিখে সার্চ করি না সবাই? ভাবেন তো টি শার্ট লিখে বাংলাদেশ থেকে প্রতিদিন যে পরিমাণ সার্চ আসে সে পরিমাণ সার্চ কি ইউএসএ থেকে একই পরিমাণ সার্চ আসে বা সার্চ করে মানুষ টি শার্ট লিখে? ডিফারেন্ট হয় না সার্চ রেজাল্টগুলো? ডিফারেন্ট হয় না? দ্যাট মিন্স আমরা গুগলে যা লিখে সার্চ করি এটা হলো কিওয়ার্ড, এবং কিওয়ার্ড ডিপেন্ড করে কিন্তু লোকেশনের উপর। কিওয়ার্ড একটা লোকেশনের উপর ডিপেন্ড করেন না? ধরেন এসইওটা সিলেট থেকে যতজন মানুষ সার্চ করবে ঢাকা থেকে তারতম্য হবে না, হয়তো কম হবে, না হয় বেশি হবে, ঠিক না? তার জন্য কিওয়ার্ডটা লোকেশনের উপর ডিপেন্ড করে, কেমন? কিওয়ার্ডটা ডিপেন্ড করে লোকেশনের উপর। এবং একজন মানুষ একটা কিওয়ার্ড লিখে মান্থলি গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে যতজন মানুষ সার্চ করে তাকে বলা হয় মান্থলি সার্চ ভলিউম। আমি আবার বলি ধরেন আমাদের যে টি শার্টটা আছে, এক্সট্রা কথা বললেন না নাইমুর ভাই, এক্সট্রা কথা বললেন না আপাতত, আমার ওই ছোটো ছোটো বাচ্চা কাচ্চাগুলো নিয়ে যাইতে দেন। কেডি তো আমি বলবো, সব কিছু বলবো না আমি,
আপাতত ফ্লো অনুযায়ী যা যান, আপনিও মজা পাবেন কিন্তু, ঠিক আছে? আপনিও নিজেও মজা পাবেন, নতুনভাবে শিখতে পারবেন জিনিসগুলা, যেগুলা জানেন এগুলাকে নতুন করে শেখার ট্রাই করেন। এখন দেখেন, আমরা গুগলে যা লিখে সার্চ করি প্রতিটা হলো কিওয়ার্ড, এবং কিওয়ার্ড কিন্তু ডিপেন্ড করে লোকেশনের উপর, ঠিক না? এবং একটা কিওয়ার্ড লিখে একটা সার্চ ইঞ্জিনে মান্থলি যে পরিমাণ সার্চ আসে, এই পরিমাণ সার্চ রেজাল্টকে বলা হয় মান্থলি সার্চ রেজাল্ট। যেমন ধরেন একটা টি শার্ট হলো, মানে একটা কিওয়ার্ড হলো টি শার্ট, এই টি শার্ট লিখে প্রতি মাসে, ধরেন প্রতি মাসে আমি দেখলাম বাংলাদেশ থেকে প্রতি মাসে সার্চ করে 10,000 জন মানুষ, ঠিক না? তাহলে এইটা ছিল কিওয়ার্ড যেটা আমরা গুগলে লিখে সার্চ করি, এবং এইটার টার্গেটেড লোকেশন ছিল বাংলাদেশ, বা লোকেশন ছিল বাংলাদেশ, এবং এই বাংলাদেশ থেকে প্রতি মাসে 10,000 জন মানুষ গুগলে এইটা সার্চ করেন। তাহলে এইটা কিওয়ার্ড, এইটা লোকেশন, এবং এইটা হলো MSV বা মান্থলি সার্চ ভলিউম। বুঝাইতে পারছি মান্থলি সার্চ ভলিউম জিনিসটা কি? সবাই বুঝতে পারছেন? এখন দেখেন, এই মান্থলি সার্চ ভলিউমটা কেন দরকার? আপনি বিজনেস করার জন্য, ধরেন আপনি এমন একটা টপিকস নিয়ে বিজনেস করছেন, হাউ টু বি এ টিকটক সুপারস্টার, ঠিক আছে? আবার বোঝাবো ওয়ানিয়া আপু আর ভাইয়া। আচ্ছা, আপনি 1 to 1 কথা বলেন। আপনি গুগলে লাস্ট কি লিখে সার্চ করছেন? ওয়ানিয়া, আমি আপনার নামটাই আসলে জানি না। আপনি গুগলে কি লিখে সার্চ করছেন? ওনাকে কথা বলতে দেন, কেমন? গুগলে কি লিখে সার্চ করছেন? লাস্ট কি লিখে সার্চ করছেন যেগুলো সেন্সর বোর্ড পাস করবে? বলেন। 1 to 1 টেক্সট করেন আপু না ওর ভাইয়া। আচ্ছা, ওনার হয়ে আরও একজন কেউ বলেন। আপনি না বুঝলে কিন্তু 1 to 1 কনভারসেশন করতে হবে, অন্য কেউ বলেন, ঠিক আছে? ওনার হয়ে অন্য কেউ বলেন। ধরেন ওকে, ফুড লাভার, ঠিক আছে? বুঝেন আপনি, ওয়ানিয়া ফুড লাভার। এখন দেখেন, এই ফুড লাভার এইটা কিন্তু শুধুমাত্র উনি সার্চ করেন না, ঠিক আছে? উনি সার্চ করেন না, ওনার মতো অনেক মানুষ আছে যারা গুগলে এই জিনিসটাকে জানতে চায়। এখন ওই যে অনেকগুলা মানুষ আছে তাদের সমন্বিত একটা সংখ্যাকে বলা হয় মান্থলি সার্চ ভলিউম। দ্যাট মিন্স একটা কিওয়ার্ড লিখে প্রতি মাসে গুগল বলেন বা যে কোনো সার্চ ইঞ্জিন বলেন, যতজন মানুষ সার্চ করে তার ভলিউমটাকে বা তার সংখ্যাটাকে বলা হয় মান্থলি সার্চ ভলিউম। এখন দেখেন, এই ফুড লাভারটা বাংলাদেশে যতজন মানুষ মান্থলি সার্চ করেন, ইউকে বা ইউএসএতে ততজন মানুষ সার্চ করে না। এটা হতে পারে ইউকেতে তার চেয়ে বেশি সার্চ করে অথবা কম সার্চ করে। আমি এইটাই বুঝাইতে চাচ্ছি যে একটা গুগলে বা সার্চ ইঞ্জিনে আপনি যা লিখে সার্চ করেন এটা হলো কিওয়ার্ড, এই কিওয়ার্ডের একটা মান্থলি ভলিউম আছে, সার্চ ভলিউম। এটা হলো গুগলে ধরি, গুগলে মাসে যতজন মানুষ সার্চ করে, এবং এইটা ডিপেন্ড করে লোকেশনের উপর। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ইয়ারলি হতে পারে, নো প্রবলেম, বাট আমরা মান্থলিটাকেই কাউন্ট করি, কেমন? বুঝাইতে পারছি? এখন আজকে আমরা প্রথম কি জানলাম? আমরা জানলাম যে বিজনেস দুই ধরনের হয়, একটা হলো অনলাইন বিজনেস, একটা হলো অফলাইন বিজনেস। ডোমেইন কি, হোস্টিং কি, এসইও কেন, ঠিক আছে? এগুলা জানলাম। কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড কিসের উপর ডিপেন্ড করে। এখন ভাবেন, আমরা যে টি শার্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছি সবাই, এখন দেখা গেল টি শার্ট লিখে গুগলে কেউ সার্চই করে নাই। আচ্ছা, ওয়ানিয়া আপু, ইনশাল্লাহ পরবর্তী থেকে আপুই ডাকবো। এখন দেখেন, মনে করেন যে গুগলে টি শার্ট লিখে কেউ সার্চ করে না, তাহলে কি ওই টি শার্টটা নিয়ে বিজনেস করলে আমাদের কোনো প্রফিট আসবে? তাহলে আমরা যে বিজনেসটা করতে চাচ্ছি ওই বিজনেসের কিন্তু ডিমান্ড থাকতে হবে না? আমরা যে বিজনেসটা করছি এই বিজনেসটার কিন্তু ডিমান্ড থাকতে হবে। আমরা যে কিওয়ার্ডটা নিয়ে বিজনেস করতে চাচ্ছি ওইটার কিন্তু ডিমান্ড থাকতে হবে। এখন একটা কিওয়ার্ডের ডিমান্ড আছে কি নাই, কিসের উপর ডিপেন্ড করে? সার্চ ভলিউমের উপর ডিপেন্ড করে না? সার্চ ভলিউমের উপর ডিপেন্ড করে না? যদি ডিমান্ড থাকে তাহলে সার্চ ভলিউম কেমন হবে? যদি ডিমান্ড থাকে তাহলে সার্চ ভলিউমটা কেমন হবে?
আর যদি ডিমান্ড না থাকে তাহলে সার্চ ভলিউমটা নর্মালি কম হবে। এখন দেখেন কিওয়ার্ড কিন্তু দুই ধরনের হয়। কিওয়ার্ড কয় ধরনের হয়? দুই ধরনের হয়। একটা হলো লম্বা লেজওয়ালা কিওয়ার্ড, মানে অনেক লম্বা কিওয়ার্ড, আর একটা হলো ছোট কিওয়ার্ড। আমরা বড় যে কিওয়ার্ডগুলো থাকে আমরা এগুলারে বলা হয় লং টেল কিওয়ার্ড। যেমন ধরেন এই টি শার্ট কথাটা আছে, নর্মালি ধরেন এই যে টি শার্ট কথাটা আছে, এই টি শার্টে যদি আমি ওয়ার্ড কাউন্ট করি, ওয়ার্ড মানে হলো শব্দ, যদি কাউন্ট করি তাহলে টি হলো একটা শব্দ, শার্ট হলো একটা শব্দ, এখানে মূলত দুইটা ওয়ার্ড আছে। এখন দুই বা তার চেয়ে কম ওয়ার্ডের কিওয়ার্ডকে বলা হয় শর্ট টেল বা ছোট লেজওয়ালা কিওয়ার্ড। দুই বা তার চেয়ে কম লেজওয়ালা বা কম ওয়ার্ডওয়ালা কিওয়ার্ডকে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড। এখন তার চেয়ে যদি বেশি হয়, ধরেন কাপল টি শার্ট, কাপল টি শার্ট। এখন এই কাপল টি শার্টে দেখেন একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড এবং তিনটা ওয়ার্ড আছে। যদি একটা কিওয়ার্ডে তিন বা ততোধিক, তিন থেকে বেশি ওয়ার্ডের কিওয়ার্ড হয় তাহলে আমরা এইটাকে বলি লং টেইল কিওয়ার্ড। আমি কি বুঝাইতে পারছি হোয়াট ইজ শর্ট টেইল কিওয়ার্ড অ্যান্ড হোয়াট ইজ লং টেইল কিওয়ার্ড? বুঝাইতে পারছি লং টেইল কিওয়ার্ড নাকি শর্ট টেইল কিওয়ার্ড? আলহামদুলিল্লাহ। এখন দেখেন আমরা শর্ট টেল কিওয়ার্ডগুলা মূলত কেন সার্চ করি আর লং টেল কিওয়ার্ডগুলা কেন সার্চ করি, ঠিক আছে, এটা জানি। ধরেন আমরা একটা জিনিস লিখে সার্চ করলাম যেটা হলো টি শার্ট, আমরা লিখে টি শার্ট সেল করলাম, সার্চ করলাম। আমরা কি জানি বা আমাদের মনে কি এই ধারণাটা থাকে? আপনি তো জানেন টি শার্ট লিখে যারা সার্চ করে, এখন আমি টি শার্ট লিখে সার্চ করলাম, আপনি কি জানেন আমার ইন্টেনশনটা কি? আমি কি টি শার্ট কিনবো নাকি আমি টি শার্টের সাইজ জানবো? আমি কি ব্ল্যাক টি শার্ট কিনবো নাকি আমি হোয়াইট টি শার্ট কিনবো? আমি কি আমার গার্লফ্রেন্ডের জন্য টি শার্ট কিনবো, যেহেতু যদিও আমার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই, নাকি আমি আমার আম্মা আব্বার জন্য টি শার্ট কিনবো নাকি বড় ভাই টি শার্ট কিনবো? আমি কি জানি? শর্ট টেল কিওয়ার্ডগুলো থিঙ্ক করেন, যারা সার্চ করে তাদের ইন্টেনশন কিন্তু ক্লিয়ার থাকে না। ক্লিয়ার থাকে? এখন আপনি সার্চ করলেন ক্রিকেট, আপনি কি ক্রিকেট সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনি কি ক্রিকেট সম্পর্কে বুঝতে চাচ্ছেন? আপনি কি ক্রিকেটের স্কোর জানতে চাচ্ছেন? আপনি কি ক্রিকেটের র্যাঙ্কিং জানতে চাচ্ছেন? দ্যাট মিনস শর্ট টেল কিওয়ার্ডগুলো আনস্পেসিফাইড থাকে, ঠিক না? আনস্পেসিফাইড থাকে। ইউজারগুলা বা যারা সার্চ করে তারা কিন্তু জানে না যে কেন সার্চ করছে। কেন সার্চ করছে জানেন? এখন যদি একজন মানুষ লিখে সার্চ করে ব্ল্যাক টি শার্ট এক্সেল, ব্ল্যাক টি শার্ট এক্সেল, ইজ ইট এ শর্ট টেল কিওয়ার্ড অর লং টেল কিওয়ার্ড? এটা কি শর্ট টেল কিওয়ার্ড নাকি লং টেল কিওয়ার্ড? লং টেল কিওয়ার্ড। এখন ব্ল্যাক টি শার্ট এক্সেল, তার কিন্তু পুরো ইন্টেনশন ক্লিয়ার, পুরো ইন্টেনশন ক্লিয়ার না যে তার ব্ল্যাক টি শার্টই লাগবে, তার এক্সেল সাইজেরই লাগবে। এবং ক্লায়েন্ট যদি বলে আমাকে লং টেল কিওয়ার্ড দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে লং টেল কিওয়ার্ড মানে হলো সে বড় কিওয়ার্ড চাচ্ছে। আমরা জানবো সব কিছু, এবং লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড কিন্তু সব থেকে বেশি উচ্চারিত হয়। লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড কিন্তু সবচেয়ে বেশি উচ্চারিত হয়। আমি এইটা বোঝানোর ট্রাই করছি, যখন ক্লায়েন্ট লং টেল বলবে আপনার মাথায় যেন ডিরেক্ট ওই সিগন্যালটা চলে আসে যে লং টেল বলতে সে লম্বা কিওয়ার্ড বা বড় কিওয়ার্ডকে বোঝাতে চাচ্ছে, আর শর্ট টেল বলতে কিন্তু সে ছোট কিওয়ার্ডকে বোঝাতে চাচ্ছে। বুঝাইতে পারছি জিনিসটা? এখন চলে আসেন সেই পুরনো স্মৃতিতে। আমরা টি শার্টের বিজনেস করতে যাচ্ছি। আমি কি জানি যে আমি কি ধরনের টি শার্ট বিক্রি করব? কিছু শপ আছে যারা ছেলেদের জন্য টি শার্ট সেল করে, কিছু শপ আছে মেয়েদের জন্য টি শার্ট সেল করে, করে না? এখন ওই যে টি শার্টটা আছে, ওই যে টি শার্টটাকে কি বলা হয় জানেন? টি শার্টটাকে বলা হয় নিশ। নিশ বুঝেন? নিশ বলতে বোঝায় সাবজেক্ট। একটা মানুষ যে বিজনেসটাকে থিঙ্ক করে ওইটাকে বলা হয় নিশ।
এখন আপনি যদি মেকআপ নিয়ে বিজনেস করতে চান তাহলে মেকআপটা কি হবে? মেকআপটা কি হবে? নিশ হবে বা সাবজেক্ট হবে। আপনি যদি রেস্টুরেন্ট নিয়ে বিজনেস করতে চান তাহলে রেস্টুরেন্টটা কি? নিশ। আপনি যদি হসপিটাল খুলতে চান তাহলে হসপিটালটা কি? নিশ। আমি কি বুঝাইতে পারছি নিশ জিনিসটা কি? নিশ বলতে বোঝায় স্পেসিফিক বিজনেস, স্পেসিফিক বিজনেস। তাহলে আপনারা একটা ক্লায়েন্ট যদি বলে যে আমার নিশ হলো, একটা ক্লায়েন্ট যদি বলে আমার নিশ হলো, ধরেন আমার নিশ হলো কি বলবো, ধরেন আমি কি বিক্রি করি, অনেক ধরনের নিশ। এখন যদি আমি বলি যে এসইওটা হলো আমার নিশ, তাহলে কি বলবেন? এসইওর সার্ভিসটা আমি দিই। এসইওতে কিন্তু অনেক ধরনের সার্ভিস থাকতে পারে, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, ব্যাকলিংস, পেজ স্পিড অপটিমাইজেশন, অনেক ধরনের থাকতে পারে না? টি শার্ট, টি শার্ট কিন্তু তার নিশ। টি শার্টে কিন্তু অনেক ধরনের বিজনেস থাকতে পারে, অনেক ধরনের প্রোডাক্ট থাকতে পারে। গুলগলা টি শার্ট, ভি টি শার্ট, কলার টি শার্ট, পোলো টি শার্ট, অনেক ধরনের টি শার্ট থাকতে পারে না? তাহলে আমি নিশ এবং বিজনেস টপিক্সটা দুইটা আলাদাভাবে বুঝাইতে পারছি, নিশ এবং প্রোডাক্টটা। এক একটা প্রোডাক্ট কিন্তু এক একটা কিওয়ার্ড, এক একটা প্রোডাক্ট কিন্তু এক একটা কিওয়ার্ড, ঠিক না ভাই? এক একটা প্রোডাক্ট কিন্তু এক একটা কিওয়ার্ড। তাহলে আমি একটা ওভারভিউ দিয়ে দিই, আজকে আমি আপনাদের কি কি এক্সপ্লেইন করছি প্রথম থেকে শেষ পর্যন্ত, একটা ওভারভিউ দিয়ে দিই, আপনারা বুঝতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা প্রথমে জানছি যে আমাদের একটা বিজনেস করতে হবে, টি শার্ট নিয়ে বিজনেস করব। তাহলে টি শার্ট নিয়ে বিজনেস করা যায় দুইভাবে, একটা হলো অনলাইন, একটা হলো অফলাইন। অফলাইন বলতে বোঝায় যেখানে আমাদের একটা শপের স্পেস থাকবে, একটা শপের নাম থাকবে। আর অনলাইন বিজনেস বলতে বোঝায় আমি ওয়েবসাইট নির্ভর বিজনেস করব, এবং ওয়েবসাইটের জন্য আমার দরকার হবে ডোমেইন এবং হোস্টিং। ডোমেইন বলতে বোঝায় ওয়েবসাইটের নেম, হোস্টিং বলতে বোঝায় যেখানে আমার প্রোডাক্টগুলো সাজানো থাকবে ইন এ ভার্চুয়াল ওয়ে, ঠিক আছে? তো ওই বিজনেস করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? যদি অনলাইন বিজনেস করি, তো ওই অনলাইন বিজনেস করার জন্য আমাকে আমার ওয়েবসাইটটাকে বা বিজনেসটাকে গুগলের ফার্স্টের দিকে নিয়ে আসতে হবে। ফার্স্টের দিকে নিয়ে আসার জন্য কি করতে হবে? আমার বিজনেসটাকে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ মানে হলো সাজানো। কিভাবে সাজাবো? আমরা গুগলের রিকোয়ারমেন্টস বা গুগল যেভাবে বলছে ওইভাবে সাজাবো। এবং গুগলটা হলো সার্চ ইঞ্জিন। যে কোনো সার্চ ইঞ্জিনের জন্য যখন একটা বিজনেসকে অপটিমাইজ বা সাজানো হয়, আমরা ওইটাকে বলা হয় এসইও। এবং আমরা এসইওটা জানবো, এসইওটা শিখবো। এসইওটা বলতে বোঝায় একটা ওয়েবসাইটকে ফার্স্ট পজিশনে নিয়ে আসা, এবং ওই ফার্স্ট পজিশনে নিয়ে আসা এতটা সহজ না, অনেক ধরনের কাহিনী জানতে হয়, অনেক ধরনের রিকোয়ারমেন্টস ফিল আপ করতে হয়। ওই রিকোয়ারমেন্টসগুলোকে বলা হয় গুগল অ্যালগোরিদম। আমরা এই পুরো কোর্সে গুগল অ্যালগোরিদমই জানবো। তারপরে একটা বিজনেসের কিছু কিওয়ার্ড থাকে, কিওয়ার্ড বলতে বোঝায় আমরা গুগলে যা লিখে সার্চ করি তাই কিওয়ার্ড। এবং ওই কিওয়ার্ড দুই ধরনের হয়, একটা হলো লং টেল কিওয়ার্ড, একটা হলো শর্ট টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড বলতে বোঝায় যে কিওয়ার্ডের দৈর্ঘ্যে প্রশস্ত হয় বা লম্বা ধরনের কিওয়ার্ড হয়। শর্ট টেল কিওয়ার্ড বলতে বোঝায় ছোট কিওয়ার্ড। ছোট কিওয়ার্ড মানে বলতে বোঝায় একটা অথবা দুইটা ওয়ার্ডের কিওয়ার্ড থাকে। এবং লং টেল কিওয়ার্ড স্পেসিফিক থাকে, একজন ইউজার যা চায় তাই সে যেন পায়। আর শর্ট টেল কিওয়ার্ড বলতে বোঝায় আনস্পেসিফাইড, যে সে যা চায় তা সে আসলেই বুঝতে পারে না সে কী চাচ্ছে। আমি কি এই টপিকসগুলো ফুলফিল করতে পারছি আজকে? এই টপিকসগুলো পুরোপুরি বুঝাইতে পারছি? প্রথম দিনে বেশি প্রেশার দিব না, আস্তে আস্তে প্রেশার দিব। আজকের ক্লাস এনজয় করছেন? আজকে কিছু কথা আছে আপনাদের, প্রথম ক্লাস তো এনজয় করছেন? হৃদয় ভাই সম্পর্কে যে এক্সপেকটেশন নিয়েছিলেন বা যারা জেনে আনছিলেন, ওই হৃদয় ভাইরে পাইছেন যে হৃদয় ভাই এইভাবে ক্লাস নেয়, হৃদয় ভাই ওইভাবে ক্লাস নেয়? দেখেন আমাদের অলমোস্ট 40 মিনিট চলে গেছে, মনে হচ্ছে না যে সারাদিন এই মানুষটা কথা বলতে আমি শুনে যাই? মনে হচ্ছে না? এখন এই ক্লাসগুলো রিকেপ দেওয়ার পরে অনেক ধরনের প্রশ্ন মাথায় আসবে না? অনেক ধরনের প্রশ্ন মাথায় আসবে না? প্রশ্নগুলা কই করবেন? আমি আপনাদের বুঝাই দিচ্ছি প্রশ্নগুলা কই করবেন। আমি আপনাদের এই যে দেখেন, আপনাদের আগের ব্যাচগুলা এইভাবে কোয়েশ্চন করতো, আমি সলভ করে দিতাম। আমি আপনাদের একটা কি করে দিচ্ছি, ফাইল ওপেন করে দিচ্ছি, যে ফাইলে আপনারা কোয়েশ্চনগুলো করবেন। নর্মালি আমি আপনাদের দিয়ে দিচ্ছি, দাঁড়া
আমি একটা ফাইল ওপেন করে দিচ্ছি, আপনারা এইখানে কোয়েশ্চেনগুলো করবেন, আমি নিয়মগুলো বলে দিচ্ছি। দেখেন আজকে আমাদের হৃদয় ভাইয়ে এসইও বেসিক নিয়ে ক্লাস নিছে, অনেকগুলো টপিকস আলোচনা করছে। তো আমি 15 ব্যাচের কোয়েশ্চেন শিট আছে, এটা 15 ব্যাচ কোয়েশ্চেন শিট, এটারে বলা হয় কোয়েশ্চেন শিট। আমি এই কোয়েশ্চেন শিট দেখেই আপনাদের নেক্সট ডে আনসার দিব, ঠিক আছে? কোয়েশ্চেন শিট দেখে নেক্সট ডে আনসার দিব। এখন আপনি এখানে আপনার নাম লিখলেন, ঠিক আছে? ধরেন আপনার নাম হলো, আমি বললাম যে আপনার নাম হলো সজীব, আপনি এখানে সজীব লিখলেন, আপনার কোয়েশ্চেনটা লিখলেন এখানে যে হৃদয় ভাই আমি আসলে এই জিনিসটা বুঝতে পারি নাই, অথবা বললেন যে ভাই আপনি বলছেন লং টেল কিওয়ার্ডটা আবার বলবেন, লং টেল কিওয়ার্ড বুঝি নাই, ঠিক আছে? লং টেল কিওয়ার্ড বুঝি নাই। তারপরের দিন ক্লাস স্টার্ট করার আগে আমি এই কোয়েশ্চেনগুলো দেখব, আমি বলবো সজীব ভাই বলছে লং টেল কিওয়ার্ড কি, আমি লং টেল কিওয়ার্ডটা আবার বুঝাই দিব। আমি কি বুঝাইতে পারছি কিভাবে কোয়েশ্চেন করবেন? এইভাবে হলে ভালো হবে না? আপনার মাথায় যখনই কোয়েশ্চেন আসবে তখনই কোয়েশ্চেন করে ফেলবেন, এবং হৃদয় ভাই এই কোয়েশ্চেনগুলোর আনসার প্রতি ক্লাসে দিয়ে দিবে। তাহলে দেখেন একজন যদি আপনার কোয়েশ্চেনটা করে ফেলে তাহলে আপনি রিপিটলি আর কোয়েশ্চেনটা করবেন না। বুঝাইতে পারছি কিভাবে কোয়েশ্চেন করবেন? বুঝাইতে পারছি আপনারা কিভাবে কোয়েশ্চেন করবেন? হ্যালো হ্যালো, বুঝাইতে পারছি? ও আচ্ছা, আপনারা অনেক নিচে, বুঝতে পারছেন? এই মেথডটা পছন্দ হয়েছে? এই মেথডগুলো আগের ভাইয়েরাই ফলো করছে। তাহলে 10 মিনিটে কোয়েশ্চেনের আনসার দিয়ে দিব, আপনাদের কোয়েশ্চেনগুলো ট্রেকও থাকো, এটা আমি শেয়ার করে দেবো, আপনারা সবাই এডিট করে দিবেন, আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দেবো, ঠিক আছে? ক্লাসরুমে দিয়ে দেব, আপনারা ওইখানে কোয়েশ্চেন করতে পারবেন। তারপরে হলো আপনারা এখনও কিন্তু গুছাইয়ে উঠতে পারতেছেন না আপনাদের মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা তুফান চলে আসতেছে, ঠিক আছে? কারেন্ট নিয়ে যাবে, আমি ক্লাস শেষ করে ফেলবো, না হলে ভিডিওর রেকর্ডিংটা পেতে সমস্যা হবে। আমি এটা আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব, আপনাদের ফেসবুক গ্রুপেও দিয়ে দেব। আপনারা মেসেঞ্জারে অহেতুক টেক্সট করেন না। আবার বলি, আপনাদের ক্লাস 10টায় হবে প্রতিদিন। আমি 2 থেকে 3 মিনিট আগে অথবা 10 মিনিট আগেই দিয়ে দিব লিঙ্ক মেসেঞ্জারে। আমি মেসেঞ্জারে শুধুমাত্র টেক্সট করব, আপনারা শুধুমাত্র রিয়েক্ট করতে পারবেন। আপাতত হোম টাস্ক নাই। প্রথম ক্লাসটা এনজয় করছেন? ভিডিওটা আমি যত তাড়াতাড়ি পারি দিয়ে দেব, আপনারা ভিডিওটা ক্লাসরুমে পেয়ে যাবেন। ওকে, ইনশাল্লাহ অনেক ভালো লাগছে ভাই আপনাদের সাথে ক্লাস করে। সত্যি কথা, এই মানুষগুলা ইনশাল্লাহ কয়দিন পরে এই মানুষগুলাই সাকসেসফুল হবেন, এবং আমি তো আছি, টেনশন নিন না। যত ধরনের